ছেলেকে কোথাও ছাড়বে না একা, ঠিক আছে? ঘর ঠিক মতো রাখবে, আর অসুবিধা হলে ফোন করবে। তাহলে তুলে গেলে তো, তাহলে মোবাইল কি করছে হাতে? মা, দাদা ভাইয়ের সাথে যাচ্ছ? টাটা টাটা। ছেলের অবস্থা দেখো, এই মাছগুলো কোথা থেকে, কোন ডোবায় না কোথায় জানি না, ওখান থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করছি। দেখো, সকালে উঠে জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে। এগুলো সমস্ত মেলে দিলাম, কারণ হচ্ছে আজকে আমি জিমে যাইনি, শরীরটা অতটা ভালো লাগছিল না, কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছি। তাই সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিলে শুকিয়ে যাবে। যদিও আমি আগের দিন কেচে শুকিয়ে রেখেছিলাম ওয়াশিং মেশিনে। এইদিকে দেখো আমি ছাদে এসেছি, আমার সাথে কিটি সোনাও এসছে। আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই আজকে কিন্তু একটু খুশি খুশি মন আছে। কেন বলো তো? কারণ হচ্ছে মামা বাড়িতে যাবে। যদিও মামার শ্রাদ্ধর কাজের জন্য যাবে, বাট হাতের মধ্যে কতগুলো ডিম নিয়ে চলে এসেছে। তাই বললাম যে তুমি তো মামা বাড়ি যাবে, আবার ডিম নিয়ে এসছো কেন? ছাদ থেকে নামার সময় তোমাদেরকে একটু ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম। আর এদিকে কিটি সোনার কাণ্ড দেখো, বাইরে যদি কেউ এসেছে চিৎকার করতে থাকে। আর এই দিকে আমার ছেলের কাণ্ডটা দেখো। ছেলেকে নিয়ে না আমি পুরো পাগল হয়ে যাচ্ছি, কিছুতেই শুনছে না। ওর এতটা নেশা হয়ে গেছে মাছ ধরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যদি দুপুরবেলাতে আমি একটুখানি ঘুমিয়ে, সেই সুযোগে শুরু করে দেয় ওর আকাজ। যেমন হচ্ছে এই মাছ ধরার জন্য ইউটিউবে সার্চ করে করে দেখবে কি কি চার দিয়ে মাছ ধরা যায়। সেইভাবে ঘরোয়া প্রসেসিংয়ে তোমার আশীর্বাদ আটা নেবে, ঘি নেবে, মধু নেবে, তারপরে তোমার আমাকে না জানিয়ে এক বাটি ভাত 5-6 দিন সরিয়ে লুকিয়ে রেখে দেয়, সেই ভাত পচাটা নেবে, নিয়ে মেখে তারপরে উনি যাবেন 4টের সময়, সবাই যায় খেলতে, উনি যাবেন মাছ ধরতে। বুঝেছো? এইভাবে আমার ছেলে আমাকে জ্বালায়। এদিকে দেখো স্কুল ছুটি, সকালবেলা পড়ে ঠরে উনি বেরিয়ে পড়েছেন মাছ ধরতে। এই মাছগুলো ছোট ছোট মাছ দেখেই তো গা শিরশির করে উঠছে। এমনিতে আমি সত্যি কথা বলতে এরকম মানে জলে খেলা মাছ কোনোটাই সেভাবে খাই না। চালানি মাছ যেটুকু পছন্দ করি, কিন্তু এই সমস্ত মাছ দেখলেই আমার গা কিলকিল কিলকিল করতে থাকে। আমি ওকে বললাম, বাবা অনেক ছোট মাছগুলো ফেলে দে, থাক দরকার নেই, এগুলো বড় হোক তারপরে আবার নিয়ে আসবি। বলছে এই ছোটগুলো খেলে কত উপকার তুমি জানো? তুমি কিছুই জানো না। কথাই আছে যে রাধে সে চুলো বাঁধে। দেখো এদিকে আমি চলে এসেছি ছেলের সাথে, আমার ভিডিও শ্যুট আছে সেটা করার জন্য। কারণ এরপরে যেই কন্টেন্টটা ফেসবুকে ছাড়বো সেটা হবে ছেলের আর আমার। সেই কারণে রান্না বান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে চলে এসেছি ছেলের সাথে শ্যুট করতে। এদিকে তোমাদের দাদাভাই রেডিও হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। 2:05 বাস সিটি সেন্টার থেকে ধরবে। তো তোমার দাদাভাইকে টাটা করে দিলাম, আর তার সাথে তোমার দাদাভাইয়ের সাথে একটা কন্টেন্ট বানিয়ে নিলাম। কি সেটা শুনে নাও। কোথায় যাচ্ছ? তাকিও না কারো দিকে। সরি বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার জন্য একবারে চলে এলাম রাত্রেবেলা। দেখো ছেলে আর কিটি সোনা রেডি হয়ে গেছে, ওরা এখন যাবে হচ্ছে আমার বাপের বাড়ি। কারণ কিটি সোনাকে যেহেতু রাখতে হবে, কালকে আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব। তাই ছেলে একবারে অটোতে করে কিটি সোনাকে রেখে কালকে রাতটা থেকে, আজকে রাতটা থেকে সকালবেলা আমার দিদিরাও যাবে আমার সাথে, দিদিদের সাথে একবারে চলে আসবে। তারপরে আমরা কালকে যাব হচ্ছে কৃষ্ণকালীর মায়ের মন্দিরে। মা, দাদা ভাইয়ের সাথে যাচ্ছ? টাটা টাটা টাটা। উরে বাবা, কত আনন্দ দাদা ভাইয়ের সাথে যাচ্ছে। কি কান্না, গুরু গুরু যাবে, নিচ্ছে না। ননাইকে বললে, ননাই দাদা নিয়ে যা আমাকে। নেবে না তোমাকে, তোমাকে নেবে না, তোমাকে নেবে না। রাতে কিছু আছে নাকি? না না, ওর বাবা নেই, তার জন্য চলে গেল। কালকে আমি একটু বর্ধমানে যাবো। রাতে তুমি একা থাকবে? হ্যাঁ, টাটা। পর্দাটা নামিয়ে দিলে ভালো হতো না? হ্যাঁ নামিয়ে দাও। টাটা, বাই বাই।
নামাতে হবে না? এই নামি দিক, ঠান্ডা লেগে যাবে। আমি এটা কি করতে পড়েছি? না না ঠান্ডা লেগে যাবে, কিটির লাগবে। তুমি যাও। তোর লাগবে না, কিটির আমি লাগবে। ওইদিকে বসিয়ে দেবো। দেখতে পারবি ওই দিক দিয়ে বাবা। থাকো না। আর রাস্তায় মাঝে যদি লাফিয়ে দেয় তখন? না না ও কিছু করবে না। ও না, ও এ করবে না, কিন্তু ঠান্ডা লেগে যাবে, এটাই হচ্ছে। লাফাবে না। অনেকবার ট্রাভেল করা গেছে অত। সে তো যায়, তো আমার গাড়িতেও যায়। তোর মা কথা বলে। টাটা, বাই বাই। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।